عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب ঈদের দিনের রাত ওইটা তো ওই রাত্রে আমল কি ওই রাত্রে কি সারা রাত কি বলে ডিজি গান বাজাবে নাকি ঢোল তবলা বাজাবে না আমোদ ফুর্তি করবে দেখেন না আমাদের দেশের ছেলে মেয়েরা কি করে ডিজি গান বাজায় ওই দিকে ঈদের দিন আনন্দ করতে হবে ফুর্তি করতে হবে এই জন্য সাউন্ড বক্স নিয়ে মাইক নিয়ে আনন্দ উৎসব করে এটা হলো একেবারে কবিরা গুনাহ কি গুনাহ কবিরা গুনাহ তো ওই রাত্রে আমল কি একটু ভালো করে খেয়াল করবেন আপনি আদায় করবেন বাড়িতে মা বোনদেরকেও বলবেন আজকে জুমার ইমাম সাহেব হুজুর এই আমলের কথাগুলো বলেছে তোমরা আমল করবা আমিও আমল করব যে হাদিসটি আবু দাউদ শরীফের 1782 নম্বর হাদিস আবু দাউদের 1782 নম্বর হাদিস عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب আপনার আমার নবী বলেন দয়ার নবী তো চান যে আমাদেরকে জান্নাতে বানাক জান্নাতি হয়ে যায় আমরা দয়ার নবীর এইটা না ইচ্ছা যে আমরা সকলে কি হয়ে যাই জান্নাতি হয়ে যায় তো দয়ার নবী বলেন হাদিসটি আবু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা লাইলাতাল ঈদ যে ব্যক্তি ঈদের রাতে ইবাদত করবে আবার সারা রাত ধরে ইবাদত করার কথাও কিন্তু শরীয়তে নাই যতটুকু তার ক্ষমতার মধ্যে আছে অতটুকু ইবাদত করবে মান কামা লাইলাতাল ঈদ যে ব্যক্তি ঈদের রাতে ইবাদত করবে মুহতাসিবান লিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টি এদিকে তাকান কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়ামুত কলবুহু ওই ব্যক্তির কলব মরবে না ওই ব্যক্তির কলব কি হবে না ইয়াউমা তামুতুল কুলুব যেদিন সব মানুষের কলব মারা যাবে কিন্তু যে ওই রাত্রে ঈদের রাত্রে ইবাদত করেছে ওর কলব মরবে ওর কলবটা সব সময় কার জিকিরে ফিকিরে থাকবে আল্লাহ তাহলে এক নম্বর আমল ঈদের আগের রাত্রের আমল হলো রাত্রে ক্ষমতার মধ্যে সাধ্য অনুযায়ী কি করা ইবাদত করা পারা যাবে তো ইনশাআল্লাহ একটা আমল